জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি একটি বিদ্যে দেব, যেটি হচ্ছে শত্রু বিধ্বংসকারী একটি বিদ্যে, যেটি প্রয়োগ করলে 24 ঘন্টায় ফলাফল হবে, অর্থাৎ শত্রু মারা যাবে, শত্রু মারা যাবে। বিদ্যেটি দেখে নেন। আমি বিদ্যেটি এইটা হচ্ছে মন্ত্র, দেখে নেন ভালো করে। আমি ডিসক্রিপশন করে দেবো, দেখিয়ে দেবো বিদ্যেটি, অসুবিধা নেই। এটি হচ্ছে শত্রু বিধ্বংসকারী বা একটি বান। বানের নাম হচ্ছে গরজুল বান। গরজুল, এই গরজুল বান এমন একটি খতরনাক বান, যে বান কাজ করলে শত্রু খালি আকাশের নিচে আসা মাত্র শত্রু মারা যাবে। শত্রু যে খালি আকাশের নিচে আসবে, আসা মাত্র শত্রু মারা যাবে। এমন প্রভাবশালী বিদ্যে, শতভাগ পরীক্ষিত আমার কাজ করা জিনিস, যেটি 24 ঘন্টায় ফলাফল পাওয়া যাবে। কাজ করবেন কি করে কাজ করতে হবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমি সম্পূর্ণ সবিস্তারে জানাবো। তার আগে বলে রাখি, সামান্য খুঁটিনাটি কারণে বিদ্যে প্রয়োগ করতে যাবেন না। অতি মারাত্মক বিদ্যে, ভয়ানক বিদ্যে, অতি দুর্ধর্ষ, অতি পাওয়ারফুল শক্তিবিদ একটি বিদ্যে। তাই সেক্ষেত্রে আমি সকলকে নিষেধ করব, সামান্য খুঁটিনাটি কারণে বিদ্যে প্রয়োগ করবেন না। যখন শত্রু চরম পর্যায়ে থাকবে, শত্রুর জন্য আপনি এবং আপনার পরিবার, উপরন্তু গোটা একটি গ্রাম, গোটা একটি সমাজ নষ্ট হচ্ছে একটি শত্রুর দ্বারা জ্বালায়, তখন সেই শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন। সাধারণ টুকিনাকি কারণে বাবা এইসব বিদ্যে প্রয়োগ করবেন না, জোরাত করে বলছি। এসব খুব ডেঞ্জারাস বিদ্যে, গুরুবিধি কিছু বিদ্যে আছে, যেটা আমি চ্যানেলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। এই বিদ্যে কি করে প্রয়োগ করতে হবে, কি করে প্রয়োগ করবেন, কতক্ষণ প্রয়োগ করতে হবে, কখন প্রয়োগ করতে হবে, কেমন শত্রুর উপর প্রয়োগ করবেন, আমি সম্পূর্ণ সবিস্তারে জানাচ্ছি। আগে মন্ত্র প্রসঙ্গে বলি। মন্ত্রটা শুনুন ভালো করে, খুব ভালো ইন্টারেস্টিং মন্ত্র। এই হচ্ছে বাবা মন্ত্র। মন্ত্র ভালো করে দেখো, যারা দেখছো, যারা দেখো। এটা হচ্ছে বান, গরজল বান। মন্ত্র শোনো, মাত্র 21 বার প্রয়োগ করতে হবে। মন্ত্র বলছে শূন্যে কুড়ি বুড়ি, শূন্য কুরু বুড়ি বান, বলছে শূন্য কুড়ি বুড়ি বান, অমুকের অঙ্গে করি খান খান, যে বান মারি নাই 100 টান, 30 কোটি দেবতারে বান্ধিলাম আমি, অমুকের অঙ্গে মারি গরজুল বান, অমুকের মানে শত্রুর নাম, জুড়ে দিলাম বান 13 সমুদ্র নদীর পার, 13 সমুদ্র নদীর পার। বলছে অগ্নিজলে বান তাহার দেহ করিলাম খান খান। এটা অগয় নয় হস্যি, বুঝছেন ভালো করে? আমার লেখাটা একটু পেঁচানা বুঝানো, যে কারণে একটু সমস্যা হয়। বলছে অগ্নিজলে বান তাহার দেহ করিলাম খান খান, কার দোহাই? শ্রীরামের দোহাই। মাত্র 21 বার। আবার বলি, শূন্যে কুড়ি বুড়ি বান, অমুকের অঙ্গে করি খান খান, যে বান মারি নাই 100 টান, নাই 100 টান, 30 কোটি দেবতারে বান্ধিলাম আমি, অমুকের অঙ্গে মারি গরজুল বান, জুড়ি দিলাম বান 13 সমুদ্র নদীর পার, অগ্নিজলে বান তাহার দেহ করিলাম খান খান, কার দোহাই? শ্রীরামের দোহাই। এই মন্ত্র যারা স্ক্রিনশট করতে চান, স্ক্রিনশট করে নেবেন। নিয়ম মন্ত্র সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি। এবার নিয়ম প্রসঙ্গে বলবো, ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন, কি নিয়ম আছে আমি সম্পূর্ণ বৃত্তান্ত জানাচ্ছি। জয় মা জয় মা। এই যে নিয়ম আমি বলছি, মনোযোগ সহকারে শুনুন। নিয়মটা খুব সুন্দর একটি নিয়ম, যেটি খুব প্রভাবশালী এবং কাজে খুব সুন্দর একটি ফলাফল আপনারা পাবেন যদি কাজ করতে চান। যারা তান্ত্রিক, ওঝা, গুণিন, একমাত্র যারা কবিরাজ, তারাই কাজ করবেন। যার গুরুমন্ত্রটুকু আছে, যার গুরু জীবিত আছে একমাত্র বাবা, সেই এই কার্যে ব্রতী হয়েও। সাধারণ গৃহস্থী মানুষ বাবা ব্রতী হয় না, খুব শক্ত একটি বিদ্বেষ, তাই সেক্ষেত্রে আমি নিষেধ করছি। এই বিদ্যুৎটা প্রয়োগ করবো কি করে? এই বিদ্যুৎটা প্রয়োগ করতে গেলে আপনার শত্রুর বাড়ির কাছে থাকা প্রয়োজন নেই। শত্রু যদি 13 সমুদ্র পারে হয়, দেশ বিদেশেও যদি শত্রুর বাড়ি থাকে, আপনি এই বিদ্যুৎ যদি প্রয়োগ করতে পারেন, সেই শত্রু কিন্তু মারা যাবে। 24 ঘন্টায় মারা যাবে, 25 ঘন্টা লাগবে না। নিয়ম কি? নিয়ম শ্মশানে যেতে হবে, শ্মশানে না গেলে বান মারা যাবে না।
শ্মশানে চলে যাবেন। শ্মশানে যে চিতা হয়, চিতা থেকে মাটি তুলতে হবে। শ্মশানে যাবেন, শ্মশানে যে চিতা থেকে মাটি তুলবেন সেই মাটির মধ্যে সমপরিমাণ জল এবং মদ মেশাতে হবে। যতটা জল ততটাই মদ দিয়ে আপনার একটি মাটির শ্রেণী, একটা পুরুষ হলে পুরুষের মূর্তি, নারী হলে নারীর একটি মূর্তি নির্মাণ করতে হবে। শ্মশানে দেখবেন অনেক রকম বাঁশ পড়ে থাকে। চিতা অর্থাৎ যখন বডি বেঁধে নিয়ে আসা হয়, মারা গেলে অপঘাতে মারা যাওয়া একজন নারীর সেই চালা লাগবে। চালা অর্থাৎ যেটিতে করে বডি নিয়ে আসা হয়, বাঁশের চালা, চ্যাংদোলা করে সেই চালা লাগবে। মাথার দিককার বাঁশ দিয়ে বানাতে হবে আপনার ধনুক, এবং বাম হাত যেদিকে থাকে সেই দিককার বাঁশ দিয়ে বানাতে হবে আপনার তীর। ধনুকের সীতাহি সুতো হিসেবে ব্যবহার করতে হবে আপনার যেটিতে বডি বাঁধা থাকে সেই বডি বাঁধা সুতো। তীর ধনুক বানালেন। শ্মশানে দেখবেন বহু প্রকারের চারা পড়ে থাকে। চারা মানে শ্মশানের লোহা, অনেক দিন ধরে ব্যবহার হয়ে গেলে, বা শ্মশানে পড়ে থাকা কোনো লোহা বা শ্মশানে পড়ে থাকা কোনো লোহার বস্তু, সেটি দিয়ে তীরের মাথায় আগে লাগাতে হবে। লোহাটুকু লাগিয়ে নিয়ে সে তীর ধনুক পরশ করতে হবে। কালীর বীজ মন্ত্র, গুরুমুখ বীজ মন্ত্র দিয়ে আপনি পরশ করবেন। যার গুরু বিদ্যে নেই তার হবে না, প্রথমে বলেছি। সে গুরুমুখী বিদ্যে দিয়ে, গুরুমুখী মন্ত্র দিয়ে সেই তীর ধনুক পরশ করতে হবে পঞ্চগব্য দিয়ে, গঙ্গা জল বাদ দিয়ে পরশ করে নিলেন। নেওয়ার পরে আলতা প্রয়োজন এবং যে কোনো প্রাণীর একটু রক্ত প্রয়োজন। আপনি কি করবেন, কাজ করার সময় যখন কাজ করবেন, তীর মারবেন, তীর মারার আগে দুটি পায়রা লাগবে, সাদা পায়রা নেবেন। সাদা পায়রা নিয়ে আপনি মা শ্মশানকালের উদ্দেশ্যে প্রণাম করে পায়রার মাথায় সিঁদুর লাগিয়ে নিঃশ্বাস বন্ধ করে শত্রুর নাম করে সে জোড়া পায়রা হাত দিয়ে মুড়িয়ে মাথা ছিঁড়ে নেবেন। নিয়ে যেটি রক্তটুকু আছে, রক্তটুকু পুতুলের গোটা সর্বাঙ্গে দেবেন। কিছু পরিমাণ আলতা নেবেন। আলতা নিয়ে সেই পুতুলের চারি সাইডে আলতা দিয়ে একটি গন্ডি দেবেন, এবং পুতুলের চারি সাইডে ধূপ, আগরবাতি, ধূপকাঠি জ্বলবে, জবা ফুল থাকবে। সেই মাথাটা পুতুলের মাথা বরাবর দুটি মাথা রাখতে হবে, বডিটা রাখতে হবে। তারপরে সেই তীর ধনুক দিয়ে এই মন্ত্র পাঠ করতে হবে। একবার মন্ত্র পাঠ করে একখানা দম করবেন, ফু দেবেন, এবং একবার পুতুলের বক্ষে তীরবিদ্ধ করবেন। আবার একবার মন্ত্র পড়বেন, একবার পাঠ করে একটি ফু দেবেন, দিয়ে দ্বিতীয়বার আবার পুতুলের বক্ষে তীরবিদ্ধ করবেন। এইভাবে আপনি 21 বার মন্ত্র পড়ে 21 বার সেই বডিতে, সেই শত্রুর বডিতে তীরবিদ্ধ করলেন। করার পর সেই পুতুল, জোড়া পায়রা, দুটো পায়রার মাথা এবং পায়রার বড়ি সম যে চিতা থেকে মাটি তুলে বানের কাজ করলেন, সেই চিতাতে সেই দ্রব্যগুলো ফেলে দিয়ে সেই তীর ধনুক, যে তীর ধনুকে বান মারলেন, সেই তীর ধনুক যে কোনো বট গাছে বা পাইকুর গাছে বেঁধে নিজের শরীর বন্ধ করে কাজ করতে হবে। আগে বলেছি, কাজ করার আগে নিজের শরীর বন্ধ করে আত্মকর্ম করে কার্য বসবেন। কাজ করার পরে কমপ্লিট, মাথায় জল ছিটিয়ে, গঙ্গা জল ছিটিয়ে সোজা বাড়ি চলে যাবেন। বাড়ি গিয়ে এনে নিজের শরীরের বন্ধনটুকু খুলতে হবে। নিজের বন্ধন খুলে নিজের নিত্য ক্রিয়া যেটা আছে সেটি করবেন। করে নিয়ে পুনরায় যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার সময় শয্যা বন্ধন করে আত্মকর্ম করে তারপর ঘুমাবেন। অনেক বাবা রুলস আছে, অনেক নিয়ম আছে, যেটি না বললে মানুষের ক্ষতি হয়ে যায়। আমি নিজে মরে যাচ্ছিলাম পানের খাই, আমি কি বলবো, সামান্য একটু নুন চিনে খসাই, সামান্য একটু ভুলে যাই। গুরুর কৃপা, এক গুরু আছে বলে বেঁচেছি। তাই সেক্ষেত্রে আমি বলি, যার গুরু নেই তারা এই ধরনের বিদ্যা থেকে একটু বিরতই থাকবেন, আমার পার্সোনাল অ্যাডভাইস আপনাদের। এবং যার গুরু বেঁচে আছে সেই গুরুর কাছে কি করে কি করতে হয় শুনে নেবেন। আমি বিদ্যে দিয়ে দিলাম, নিয়ম দিয়ে দিয়েছি। গুরুর যে কর্মটুকু, সে গুরুর কর্মটুকু গুরুর কাছে নেওয়াই সবচেয়ে শ্রেয়। মন্ত্র পড়বেন। মন্ত্র পাঠ করার আগে, সে পায়রাটা মোড়ানোর আগে শ্মশানকালীর ধ্যান মন্ত্র, শ্মশানকালীর বীজ মন্ত্র, পুষ্পর্ঘ মন্ত্র দিয়ে নিবেদন করে শিবের বীজ মন্ত্র ওম নমঃ শিবায়, কালীর বীজ মন্ত্র ক্রিং কালী ওম নমঃ শিবায় 108 বার জপ করবেন। ক্রিং কালী, কালীর বীজ মন্ত্র 108 বার জপ করবেন। কাজ জপ করার পর শ্মশান কালীর ধ্যান মন্ত্র, বীজ মন্ত্র, পুষ্পর্ঘ মন্ত্র নিবেদন করে শ্মশান কালীর শক্তি মন্ত্র ওম ক্রিং 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 হোম হোম হ্রিং হ্রিং, দক্ষিণে কালীকে ক্রিং 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 হোম হোম হ্রিং হ্রিং স্বাহা, এই মন্ত্র দিয়ে আগে শ্মশানকালী, অলৌকিক বা ভদ্রকালী ওম ক্রিং 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 হোম হোম হ্রিং হ্রিং ভৈং ভদ্রকালী ভৈং হ্রিং হ্রিং হোম হোম ক্রিং 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 স্বাহা। এটি শ্মশানকালী দিয়েও বান মারা যাবে, ভদ্রকালী দিয়েও বান মারা যাবে।
যে কোনো একটা দেবী মহাদেবীকে পাঠ করার পর মায়ের যে প্রণাম মন্ত্র, সর্বদেব দেবীর প্রণাম মন্ত্র, মায়ের প্রণাম মন্ত্র, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা সদা নমস্তে। মায়ের প্রণাম মন্ত্র মাকে প্রণাম করে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রা হীন যদ ভাবিত পূর্ণ ভাব পুতুমে দেবী প্রসাদ সুরেশ্বরী মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে প্রণাম করে সে স্থান ত্যাগ করে চলে যাবেন। দেখবেন কাজ যদি যথার্থভাবে সঠিক পদ্ধতিতে করতে পারেন, যেভাবে আমি বললাম, আপনার কাজ 24 ঘন্টায় ফলাফল পাবেন। শত্রু পৃথিবীর যে কোনায় থাক কাজ হবে। কাজে বসার আগে পুতুলে বান মারার আগে পুতুল জাগরণ একটা বিধি আছে, সেটি গুরু ছাড়া কিন্তু হবে না, গুরুর কাছে না জানলে কিন্তু হবে না। তারপরে আপনি শ্মশানে প্রবেশ করার আগে শ্মশান জাগানোর একটা বিধি আছে। শ্মশানে প্রবেশ করার আগে কিছু কর্ম আছে, সেটা করতে হবে। শ্মশানে বসার আগে, ভূমিতে বসার আগে একটা আত্মকর্ম আছে, সেটি করতে হবে। শ্মশান থেকে চিতা থেকে সেই মাটি তোলার আগে একটি আত্মকর্ম আছে, সেটি করতে হবে। পুতুল নির্মাণ যখন করবেন, পুতুল নির্মাণ করার সময় একটি মন্ত্র, আত্মকর্মের একটি মন্ত্র আছে, সেটি করতে হয়। করার পর পুতুল যখন সে চিতার মধ্যে পুনরায় ফেলতে যাবেন, তখন একটি মন্ত্র আছে, সেটি করতে হয়। শ্মশান থেকে যখন ফেরোবেন, শ্মশানে প্রবেশ করা মানে শ্মশানে যাওয়ার একটি মন্ত্র হয়, বাড়ি থেকে বেরোনোর সময় একটি মন্ত্র হয়, মন্ত্র করে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। শ্মশানে প্রবেশ করার আগে একটি মন্ত্র হয়, শ্মশানের মধ্যস্থলে প্রবেশ করে চিতার কাছে প্রবেশ করে একটি মন্ত্র আছে, সেটি পাঠ করতে হয়। এবং শ্মশান যখন ছাড়বেন, শ্মশান ছাড়ার সময় একটি মন্ত্র পাঠ করতে হবে। এগুলো সব তন্ত্রোক্ত ক্রিয়া, এগুলোই বাচ্চা বোঝানো জিনিস নহে যে আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি বুঝে গেলে আপনি কাজ করলেন, আপনার কাজ হয়ে গেল। এগুলো সম্পূর্ণ তন্ত্রোক্ত পদ্ধতিতে ক্রিয়াকলাপ করতে হয়। সম্পূর্ণ বিশেষ বিশেষ গুরুর সান্নিধ্যে বসে ক্রিয়া করতে আমরা যেভাবে করেছি। এবার আমার বক্তব্য বৃদ্ধি দিয়েছি, যার গুরু বেঁচে আছে, যে তন্ত্র মতে দীক্ষিত, একমাত্র সেই কার্যে ব্রতী হবেন, যথার্থ ফল পাবেন, শতাধিক ফল পাবেন, এটি আমার গ্যারান্টি। এবং যারা ভাবছেন যে এইসব বিদ্যে আপনি প্রয়োগ করতে চান কিন্তু উপযুক্ত গুরু পাচ্ছেন না, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার পার্সোনাল ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 6297747266, এটি আমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার। তাছাড়া এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার। পৃথিবীর যে প্রান্তে থেকে হোক আমার এই নাম্বারে ফোন করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যায় করে যোগাযোগ করবেন। মায়ের যদি কৃপা থাকে, মায়ের যদি মুখ তুলে চাই, সেই সমস্যার সমাধান মাই আপনার করে দেবে। যাই সামান্য একটু উপস্থাপন দিলাম। গুরুর একটি বিদ্যে প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। যার গুরু বেঁচে আছে একমাত্র সেই ফলাফল পাবেন, বা সেই প্রয়োগ করবেন, নচেত অন্য কেউ করতে যাবেন না। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা, জয় মা।